रगड़ा पैटिस बनाচ্ছে এখানে ঘুগনি বানিয়ে এখানে আছে মটর মটর এটা কি করছে সরো দেখি পুড়ে যাবে না हेलो दोस्तों, देखो आज मैंने बनाया है रगड़ा और रगड़ा के लिए मैंने ले लिया है प्याज, काकड़ी, हरी मिर्च, एक पाव भी दिया है साथ में। और यहाँ पे मैंने बनाई है पैटीज, आलू पैटीज। तो मैं रगड़ा के साथ अभी खाने वाली हूँ। बहुत ही सुंदर सा रगड़ा बनाया मैंने। एक्चुअली इसको मैश करना चाहिए था, ऑलरेडी ये मैश है। नमस्कार बंधुरा, केमन आछो तोमरा सबाई? आशा करी तोमरा सबाई भालो आछो, सुस्थ आछो। আজকে আমরা রান্না করছি চিংড়ি মাছের টক। তার জন্য আমরা কি কি নিয়ে নিয়েছি সবটাই তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটাই দেখাবো, ঠিক আছে? তো আমরা কি কি নিয়েছি চিংড়ি মাছের টকের জন্য দেখো বন্ধুরা। এখানে নিয়েছি ভেন্ডি নিয়েছি, কুমড়ো নিয়েছি, আর আছে বেগুনটা জলে দিয়ে রেখেছি। বাটিতে তেঁতুলটা গুলে নিয়েছি, এই দেখো তেঁতুল গোলা জল। আর এই সাইডটায় আমাদের হচ্ছে মাছ ভাজা, দেখাই তোমাদের। এই দেখো মাছ ভাজা হচ্ছে, দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে বন্ধুরা। আজকে আমাদের তেঁতুলের টক হচ্ছে, আর আলু কাঁচকলা দিয়ে ভোলা মাছের ঝাল হচ্ছে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে আশা করি। চুনো মাছ দিয়ে আমাদের টক হচ্ছে। এই বেগুন, এই ভেন্ডি, কুমড়ো, তেঁতুল গুলে রেখেছি, সর্ষে আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দাও, ওই সর্ষেটা ফোড়ন দিয়ে দেওয়া হয়েছে, একটু ফুটে গেছে। এই দেখো সর্ষেগুলো কেমন ট্রিং ট্রিং করে ফুটছে। এবারে শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবারে এই সবজিগুলো দিয়ে দেবো। কুমড়োটা একটার পর একটা দিয়ে দেবো। কুমড়োগুলো একটু ভাজা ভাজা হয়ে গেল পরে কেমন শুয়ে আছে দেখো। এরও ব্লগ করছি আমি। চেরি কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছ হচ্ছে। আজকে আমরা করবো ভোলা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর দেখো ভোলা মাছগুলো দিয়ে দিলাম। তোমরা কে কে ভোলা মাছ খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আমার তো প্রিয় ভোলা মাছ, খুব ভালো লাগে ভোলা মাছ খেতে। তো আজকে এখানে হচ্ছে ভোলা মাছের আলু কাঁচকলা দিয়ে পাতলা ঝোল, সাথেই আছে টক। এবারে দেখো কুমড়ো দিয়ে দেওয়া হয়েছিল, এবারে ভেন্ডিটা দিয়ে দেবো। একই সাথে বেগুনগুলো দিয়ে দেবো। কি সুন্দর কালারফুল তরকারি। হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কে বলো তো টক খেতে ভালোবাসো? চুনো মাছ দিয়ে এরকম টক করেছো কোনোদিন বাড়িতে? অবশ্যই করে খেয়ে দেখবে। সবজিগুলো থাকলে পরে একটু একটু সবজি দিয়ে খুব সুন্দর হয়। তো সবজিগুলো একদম ফ্রাই হয়ে গেছে আমাদের। আর এখানে আমি তেঁতুল গোলা জলটাকে ছেঁকে নিয়েছি। এবারে দিয়ে দেবো। দিয়ে দাও তো। সেই স্বাদ, জিভে জল চলে আসছে জানো। যখন গরম গরম ভাত দিয়ে এটা খাবে না বন্ধুরা, তখন দেখবে কত স্বাদ আর কত সুন্দর। গরম গরম ভাতের সঙ্গে যখন খাওয়া হয় খুব ভালো লাগে। এতে একটুখানি সামান্য চিনি দেবো, একটু টক ঝাল মিষ্টি হলে পরে তেঁতুলের টকটা মানে চুনো মাছের টক খুব ভালো লাগবে। হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার সামান্য মানে চিনি দিয়ে দেবো স্বাদ মতন। আর বন্ধুরা চিনি দিয়ে দিয়েছি। এবারে মাছটা দিয়ে দেবো। দিয়ে দাও। আই হোপ তোমাদের রেসিপিটা খুব ভালো লেগেছে। কমেন্ট করে আমাকে জানাবে অবশ্যই তোমাদের রেসিপিটা কেমন লাগলো। তোমাদের কমেন্ট, তোমরা কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো জানার জন্য আমাদের খুব ইচ্ছুক হয়। আমরাও খুব জানতে চাই যে আমাদের ভিডিওগুলো তোমরা কোথার থেকে দেখছো আর তোমাদের কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যালো বন্ধুরা, দেখো দুপুরবেলা খেতে বসে পড়েছি আমরা। আমাদের কি কি আজকে মেনুতে আছে বলে দিই। এখানে আছে করলা আছে, করলা মশলা ভরা হওয়া করলা আছে। এখানে আছে ভোলা মাছ দিয়ে বেগুন দিয়ে ঝাল করেছিলাম, সেটা আছে। আর এখানে টক করেছি, তোমরা সবাই দেখেই নিয়েছো টকের রেসিপিটা। টকটা আমাদের একদম রেডি। আর এখানে আছে কাঁচকলা আলু দিয়ে ভোলা মাছের পাতলা ঝোল। এটা আজকে আমাদের মেনুতে আছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।